আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আপনাদেরকে বায়োডাটা কেমনে করা হয় সেটা দেখাবো। এবং বায়োডাটা তো সবাই লিখতে পারেনি, তারপরেও আমি একটু আলোচনা করব এবং ছবি কেমনে অ্যাড করতে হয় টেক্সট বক্স দিয়ে এবং টেবিল নিয়ে কিছু কাজ দেখাবো। যেমন এখানে আমি একটা টেক্সট বক্স নিয়ে আসবো, ইনসার্ট থেকে টেক্সট বক্সে ক্লিক করব, তারপরে একটা টেক্সট বক্স নিয়ে আসলাম, লেখাগুলো ডিলিট করে দিলাম, দিয়ে আমাদের ইচ্ছা অনুযায়ী এই কর্নারে যখন দুইটা দিকে আরও আসবে তখন ধরে টেনে আমাদের পছন্দসই একটা সাইজ নিয়ে আসবো। যদি ডানে বামে করতে হয় এভাবে ধরে টানা হাঁচড়া করে করতে পারবেন। এখন এখানে আমরা একটা ছবি ইনসার্ট করব, ইনসার্ট থেকে মানে নিয়ে আসবো ছবি, পিকচার থেকে, যেমন আপনার ড্রাইভে কোথায় ছবি আছে আপনার কম্পিউটারে সেটা খুঁজে তারপরে ছবির উপরে ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন। ছবিটা চলে আসছে, যেহেতু ছবির সাইজ অনুসারে টেক্সট বক্স হয়ে গেছে, আপনি ছবিটা আপনি পাসপোর্ট সাইজে নিয়ে আসবেন, নিয়ে এসে ছবিটা এখানে অ্যাড করে দেবেন, আপনার ইচ্ছা অনুযায়ী সাজায় নেবেন। তারপর দেখেন এখানে এটা ভার্টিক্যালি সমানভাবে আসছে। কেমনে আসছে? এটা ট্যাপ কি চাপলে এই নির্দিষ্ট দূরত্বে দেখছেন, আবার ব্যাক স্পেস দিয়ে পূর্বের জায়গায় ফেরত আসতে হয়। এভাবে ট্যাপ কি চাপে সমান্তরালভাবে এটা সাজানো হয়েছে। এরপরে আমি দেখাবো কিভাবে টেবিলের রো এবং কলাম নিয়ে আসা হয়। যেমন রেজাল্টের আগে পাশের শূন্যের পরে যে কোনো জায়গায় একটা কলাম নিয়ে আসবো। রেজাল্টের এখানে রাইট বাটন ক্লিক, ইনসার্ট, যেহেতু বাম পাশে নিব কলাম টু দ্য লেফট নিব, আর ডান পাশে নিলে কলাম টু দ্য রাইট নিব। আর যদি রো উপরে নিতে চাই রো অ্যাবভ, রো নিচে তাহলে রো বেলো, আপনারা ক্লিক করে দেখবেন ফলাফল পাবেন। ব্যাগে দিলাম আর একটা কলাম চলে আসছে। আবার যদি নিচে একটা রো নিতে চাই এখানে ক্লিক করে শেষের দিকে ক্লিক করে ট্যাপ কি চাপলে, কিবোর্ড থেকে ট্যাপ কি চাপলে একটা রো চলে আসবে, অথবা এই রোর যে কোনো জায়গায় ক্লিক করে ইনসার্ট, রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট থেকে রো বেলোতে ক্লিক করলে নিচের দিকে রো চলে আসবে। এখন যেহেতু আমাদের রোটা প্রয়োজন নাই তাহলে আবার ডিলিট করতে পারবো। যে কোনো জায়গায় রাইট বাটনে ক্লিক, ডিলিট সেল, এই যে এন্টার রো, ডিলিট এন্টার রোতে ক্লিক করে ওকে দিবেন। আর কলামটাও মুছতে চাইলে কলামের যে কোনো জায়গায় ক্লিক করে ডিলিট সেল, ডিলিট এন্টার কলামে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। তাহলে এটাকে আবার আপনি চাইলে নিজের ইচ্ছা করে সাজাবেন। হ্যাঁ, হয়ে গেছে। এরপরে আপনার তথ্যগুলা আপনার মতো করে আপনি বসায়ে প্রিন্ট দিতে পারবেন এবং পেজ সেটআপটা ঠিক আছে কিনা আপনারা চেক করে নেবেন। পেজ লেআউটে যাওয়ার পরে এখানে এই এরোতে ডাউন এরোতে ক্লিক করবেন, পেজ লেআউটের যেমন চলে আসছে, এটা পোর্ট্রেট আছে, ঠিক আছে। মার্জিনটা আপনি ইচ্ছা অনুযায়ী কতটুকু নিতে হয়, মার্জিনের ক্লাস আমার আগে নেওয়া আছে, পূর্বে ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলে। এখানে দেখেন A4 নেওয়া না থাকলে A4 নেবেন, যেহেতু A4 কাগজে আপনি প্রিন্ট দিবেন। দেওয়ার পরে আপনাকে ওকে দিবেন, ওকে দেওয়ার পরে এটা ফাইল থেকে প্রিন্টে যায়, আপনার কম্পিউটারে কোন প্রিন্টার ইনস্টল সেটা সিলেক্ট করে প্রিন্ট দিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।